যে রিটার্নিং অফিসার রেজাল্ট কম্পাইলেশনের জন্য কনসলিডেটেশনের জন্য, যেটা আইনের পরিভাষায় আমরা বলি কনসলিডেট করা, বিভিন্ন সেন্টারের থেকে রেজাল্ট আসবে এবং সেটা কনসলিডেট করা হবে। তো ধরেন একটা আসনে 120টা মানে কেন্দ্র, 120টা কেন্দ্র প্লাস রিটার্নিং অফিসারের কাছে একটা, তার মানে 121টা কেন্দ্র। 121টা কেন্দ্রের রেজাল্ট একসাথে কম্পাইল করা হয়, যেটাকে কনসলিডেট করা হয়। এবং আপনারা দেখেছেন, আপনারা হয়তো জানেন যে ইতিমধ্যে 12 তারিখের নির্বাচন হলে 13 তারিখ সকাল 10টা থেকে এই কম্পাইলেশনের জন্য বা কনসলিডেশনের জন্য রিটার্নিং অফিসাররা ইতিমধ্যেই সময়সূচি ঘোষণা করেছেন। তার মানে কোনো অবস্থাতে এটা দীর্ঘায়িত হবে না। কাজে এই জিনিসটাকে আমি আবারও বলছি, তার কারণ হচ্ছে যে আমার মনে হচ্ছে যে আমাকে প্রায় এই কথাটা জিজ্ঞেস করা হয়, কত সময় লাগবে। কত সময় বলতে যেটুকু কার্যত যতটুকু সময় দরকার, কেননা ব্যালট যতগুলো হয়েছে ততগুলো গুনতে হবে, সে গোনার জন্য যতটুকু সময়। যে কেন্দ্রে 3000 ভোট পড়বে তার গুনতে যে সময় লাগবে, যে কেন্দ্রে 5000 ভোট হবে সেখানে বেশি সময় লাগবে। এই আপেক্ষিকতাটাকে আমাদের মানতে হবে, এটা বাস্তব। এবং এই জিনিসটাকে আমরা যেন সঠিকভাবে প্রজেক্ট করি, সেটাই হচ্ছে আমার স্বনির্বন্ধ অনুরোধ। মিডিয়া সেন্টার আছে, মিডিয়া সেন্টারের ফ্যাসিলিটিস যদিও মানে লিমিটেড টু দি ফরেন জার্নালিস্ট, কিন্তু আপনাদের অধিক্ষেত্র, আপনাদের চারণ ক্ষেত্র, আপনাদের সারা দেশব্যাপী আপনাদের নেটওয়ার্ক, আমার মিডিয়া সহকর্মীদেরকে বলছি, এখানে উপস্থিত মিডিয়া সহকর্মীদের বলছি, আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আপনাদের সাথে আছি। আপনারা আমাদের সহযোগিতা করেন, আমরা আপনাকে সহযোগিতা সবসময় দ্বার খোলা রেখেছি। আপনারা আমাদের তথ্য নিন, তথ্যকে সবার জন্য প্রকাশ করেন। আমরা ভালো একটা কিছুর দিকে অবশ্যই এগিয়ে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা জয়ী হবই। বিজয় হওয়ার বিকল্প নেই এবং আমাদের উপায়ও নেই, আমরা জয়ী হবই। দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক। ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন।